আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি জলসিঁড়ি ওভারব্রিজের নিচে। এখানে ফুটপাতের কাজগুলো একটু দেখো, ফুটপাতের কাজগুলো খুবই সুন্দর হয়েছে। এর আগেই ফুটপাত ছিল, সেই টাচগুলো উঠে ফেলে আবার এই নতুন এই ফুটপাতের টাচ লাগানো হয়েছে। এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আগে যে রাস্তাটা ছিল এত পরিবেশ ছিল না, এই পরিবেশটা এখন বর্তমান যে পরিবেশটা আছে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। এই জন্য আমরা আজকে এই জলসিঁড়ি আসলাম, আসি দেখে যে অনেক সুন্দর লাগতেছে। এখানে একটা প্রজনন কেন্দ্র গড়ে ওঠার মতো প্রস্তুতি হয়েছে, যে এরকম দৃশ্য আর কোথাও সচরাচর দেখা যায় না। তাই আমরা এখানে ভিডিও করতে আসছি। আর পার্শ্ববর্তীতে আছে সেন্ট্রাল পার্ক, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কে আমরা দুইবার এসেছি। দুইবার এসে আমরা এখানে ঘুরছি। তো আগে একটু সৌন্দর্য কম ছিল, এখন মনে হয় আরও সৌন্দর্য বাড়ছে, আমরা এখন যাইনি। তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক আমরা দেখাবো, যে ওখানে কি কি আছে বা কি নেই সেটা আমরা দেখাবো। ওখানে আগে আমরা সর্বপ্রথম টিকিট নিয়েছিলাম 100 টাকা করে, এখন 200 টাকা করেছিল ঈদের আগে। এখন ঈদের সময় যে কয় টাকা করছে এটা আমরা জানা নেই। তো আমরা এখন যাইনি, আমরা আজকে যেতাম কিন্তু আসার সময় নেই, বিকালবেলা আমরা ঘুরতেছি। তো আমরা এখানে দেখতেছেন আপনারা ফাঁকা মাঠের মধ্যে দেখেন 10তলা বিল্ডিং উঠছে একটা, আরও এর চেয়ে আর বড় বড় বিল্ডিং উঠবে। এখানে এমনও সময় হবে এখানে একবারে সৌদির মতো বর্তমান দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এখানে আস্তে আস্তে মালয়েশিয়ার মতো দেশ গড়ে উঠবে। এখানে সব কিছু প্লট কিনা আছে, এই প্লটে বিশাল বড় বড় বাড়ি হবে। এই রাস্তাঘাটগুলো করার উদ্দেশ্য হচ্ছে এখানে ঢাকা শহরের মূল সিটি হবে, এখানে মূল আবাসন কেন্দ্র হবে। এই আবাসন কেন্দ্রের জন্য এই রাস্তাগুলো করা। এখনও এখানে কিন্তু কোনো গাড়ি বা এই দূরপাল্লার গাড়ি বা লোকাল গাড়ি কোনো চলে না, তার কারণ এখানে কোনো যাত্রী নেই, বা এই রাস্তা অন্য রাস্তার কাছে এখনও অ্যাড করতে পারেনি, শুধু কার্যক্রম চলতেছে, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।